ইউটিউব দেখে জাল টাকা বানানো, ব্যাংক লুট, এমনকি অপারেশনের চেষ্টাও করতে দেখা গেছে কাউকে কাউকে। অতিরিক্ত অজ্ঞতা আর বাস্তবতা বিবর্জিত হওয়ায় ইউটিউব দেখে এসব কাজ করে সফল হতে দেখা যায়নি কাউকেই। তবু থেমে নেই ইউটিউব বিজ্ঞানীদের প্রচেষ্টা। এবার ইউটিউব দেখে ব্যাংকের বুথ লুটের চেষ্টা চালিয়েছেন ঢাকার এক যুবক। জানা যায়, ব্যবসায় লোকসান হওয়ার কারণে 14 থেকে 15 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন আরিফুল ইসলাম। এক পর্যায়ে নিজের একটি কিডনি বিক্রির চেষ্টা করে রাজধানীর মিরপুর এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। কিন্তু কিডনি বিক্রি করতে পারেননি। এদিকে পাওনাদারদের চাপে আত্মগোপনে থাকতেন অনেক সময়। এর মধ্যে ইউটিউব দেখে ব্যাংক বুথ লুটের পরিকল্পনা করেন তিনি। সেটা করতে ব্যর্থ হয়ে নিরাপত্তা কর্মীকে খুন করে পালিয়ে যান। পাওনাদারদের চাপে ও ভয়ে আরিফুল ইসলাম গত 3 থেকে 4 মাস ধরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। টাকা পরিশোধ করা যাবে এমন চিন্তাভাবনা ও পরিকল্পনায় এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে ব্যাংকের একটি বুথের নিরাপত্তা কর্মী বয়োবৃদ্ধ হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেন আরিফুল ইসলাম। ঈদ উল ফিতরের আগের দিন 10 এপ্রিল রাজধানীর শাহজাদপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে নৃশংসভাবে হত্যা করেন। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও বুথ ভাঙার বিভিন্ন মালামাল উদ্ধার সহ আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা 10-12 লাখ টাকার কিডনি বিক্রি করবে। সে একটা মানে বিভিন্নভাবে সবাইকে সে প্রচার করেছেন। দেখা ওটা যে সে একটা জরুরি কিডনি বিক্রি করে রক্তের গ্রুপ, সেটা অনেক দিন সে ঘুরলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল হত্যার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা করেন। আরিফুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশিদ জানান, গত 10 থেকে 12 বছর ধরে তিনি বিভিন্ন অফিস ও বাসাবাড়ির আসবাবপত্র পরিবহনের কাজ করতেন। 2 থেকে 3 বছর আগে বন্ধুদের পরামর্শে এই ব্যবসার পাশাপাশি ইট, বালি ও পাথর সরবরাহের ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় লোকসান হওয়ার কারণে প্রায় 15 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদাররা বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে। ডিবি প্রধান বলেন, ইউটিউবের মাধ্যমে ব্যাংক বা এটিএম বুথ ডাকাতির দৃশ্য দেখতে পেয়ে খুন করে হলেও এটিএম বুথের টাকা লুট করার পরিকল্পনা করেন আরিফুল ইসলাম। একদিন সেই ইউটিউবে দেখলেন যে সেখানে যে একটি দৃশ্য দেখলেন যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমা ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, হেমার, চেনি, মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে, মোড় থেকে চাপাতি, শাবল, সাকু, মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং সে একদম সব কিছুই সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি এটা একটা এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় যে নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুথ লুটে বাধা দেয় নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে হত্যা করে 10 থেকে 12 মিনিট চেষ্টায় এটিএম বুথ ভাঙতে ব্যর্থ হয়ে ব্যবহৃত ছুরি, হেমার, ছেনি, শাবল, চাপাতি ও ব্যাগ ঘটনাস্থলে রেখে একটি ছোট চাকু নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।